এখন থেকে হাজার হাজার টাকা খরচ করে দোকান থেকে আর ট্যাঙ্ক কিনে খেতে হবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ এখন ঘরে এই হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্কসটি তৈরি করতে পারবেন, তাও আবার 1 মিনিটে। কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। রমজান মাসে ইফতারে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি, আর তার মধ্যে ট্যাঙ্ক থাকবে না সেটা তো ভাবাই যায় না। শুধু রমজান মাসে ইফতারে না, গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ট্যাঙ্কের কিন্তু কোনো তুলনাই হয় না। তো এই অরেঞ্জ ট্যাঙ্ক পাউডারটি ঘরে এখনই তৈরি করে পুরো রমজান মাসের জন্য রেখে দিতে পারেন। আর এই অরেঞ্জ ট্যাঙ্ক পাউডারটি তৈরি করতে কি কি লাগছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর সাথে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্লুকোজ পাউডার, আর দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার বা এসেন্স 1/2 চা চামচ, আরও দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড। আর এটি যে কোনো জুস তৈরিতেই ব্যবহার করা হয়। এটা দেখতে অনেকটা চিনির মতো, কিন্তু স্বাদটা টক, আর এটা আপনি যে কোনো সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। এখন কয়েক সেকেন্ড পর পর একটু থেমে থেমে 2 থেকে 3 বার ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর দেখুন, মাত্র 1 মিনিটে কি সুন্দর দোকানের মতো অরেঞ্জ ট্যাঙ্ক পাউডার তৈরি হয়ে গেল। এখন এগুলো ব্লেন্ডার জার থেকে আলাদা একটি পাত্রে ঢেলে রেখে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে লিকুইড অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে একটু ভিজা ভিজা থাকবে, তার জন্য একটু শুকিয়ে নিলে খুব ভালো হবে। এটা যখন আপনি সংরক্ষণ করবেন তাহলে পরবর্তীতে চাকা হয়ে যাবে না এবং নষ্ট হবে না। আপনি যদি এটা একটু না শুকিয়ে এয়ারটাইট বক্সে বা যে কোনো বয়ামে রেখে দেন, তারপর দেখবেন যে একটু কয়দিন পরই চাকা চাকা হয়ে যাবে। তাই একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে খুব ভালো হয়। আর এতে করে ট্যাঙ্ক পাউডারটি একদম শুকনো এবং ঝরঝরে থাকবে। পুরো রমজান মাস খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর যদি এর চাইতে বেশি সময় রাখতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এতে করে সারা বছরও নষ্ট হবে না। আপনি সারা বছর এই নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একবার তৈরি করে। এখন ঘরে তৈরি এই ট্যাঙ্ক পাউডারটি দিয়ে এক গ্লাস ট্যাঙ্ক আমি এখন বানাবো। তার জন্য গ্লাসে আমি আইস কিউব দিচ্ছি প্রথমে, তারপর এখান থেকে ট্যাঙ্ক পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ। এখন পানি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ট্যাঙ্কটি। আর ইফতার যদি ঠান্ডা ঠান্ডা এমন একটি শরবত থাকে তাহলে তো কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। বাচ্চারা এই ট্যাঙ্কটি খেতে খুবই পছন্দ করে। তাছাড়া আপনি যে কোনো ফ্লেভারের ট্যাঙ্কটি ঠিক একইভাবে তৈরি করতে পারবেন। এখানে ম্যাঙ্গো কিংবা স্ট্রবেরি ফ্লেভার দিলে ম্যাঙ্গো বা স্ট্রবেরি ট্যাঙ্কও তৈরি করতে পারবেন। আর সাইট্রিক অ্যাসিড ছাড়াও আপনি এই ট্যাঙ্কটি তৈরি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনি ট্যাঙ্কটি বানানোর পর কিছুটা লেবুর রস দিলেই হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটা সবার খুব কাজে লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।